আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে ফাইবার উইথড্রল মেথড অ্যাড। উইথড্রল মেথড অ্যাড এর মানেটা হচ্ছে আমাদের ফাইবার থেকে টাকা উইথড্র করার জন্য একটা গেটওয়ে তৈরি করতে হবে। গেটওয়েটা হচ্ছে ফাইবার থেকে আমরা দুই ভাবে টাকা উইথড্র করতে পারি, একটা হচ্ছে পেওনিয়রের মাধ্যমে আর একটা হচ্ছে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে। ইউজুয়ালি হচ্ছে পেওনিয়র এর মাধ্যমে হচ্ছে আমরা আমাদের এই এশিয়ান সাইট থেকে বা ওয়ার্ল্ড ওয়াইড পেপালের মাধ্যমে, সরি, পেওনিয়ারের মাধ্যমে হচ্ছে আমরা টাকাগুলো তুলে তুলে থাকি। আর ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি তাহলে হচ্ছে সবাই পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে ফাইবার থেকে টাকাগুলো তুলে থাকে। তো পেপাল যেহেতু বাংলাদেশে নাই, অ্যাভেলেবেল নাই, সেই কারণে হচ্ছে আমরা পেওনিয়রের মাধ্যমে টাকাগুলো ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তুলতে পারি। তো পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনাদের সবাই, আজকে যার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব বা হচ্ছে যারই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেই, সবাই ঠান্ডা মাথায় ফ্রেশ মাইন্ডে পেওনিয়র অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন। আর প্রিভিয়াসলি যদি কারো পেওনিয়র অ্যাকাউন্ট থেকে থাকে এবং ওই অ্যাকাউন্টটা যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টেই আপনারা ফাইবারের সাথে কানেক্ট করবেন। কারণ পেওনিয়রের মূল সমস্যা হচ্ছে পেওনিয়র এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে না। যদি পুরাতন কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটাকে নতুন অ্যাকাউন্টের সাথে অ্যাড করে দুইটা অ্যাকাউন্টে ব্লক করে দিবে। আর পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পেওনিয়রের পাসওয়ার্ড প্লাস সিকিউরিটি কোশ্চেন এগুলো যে কোনো একটা নোটের মধ্যে লিখে রাখবেন। কারণ হচ্ছে কোনো রকমে যদি এগুলো হারাই ফেলেন, এগুলোর কোনো ব্যাকআপ নেওয়া যাবে না। তারা বিভিন্ন রকমের ইনফরমেশন আমাদের কাছে চাইবে, যেগুলো নতুন বায়ার হিসেবে আমাদের কাছে কিছুই থাকবে না। আর ফাইবারে পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড যে কোনো সময় করতে পারবেন। আমার এখনই যে পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড করতে হবে তা না। তবে এক্সাম্পলের জন্য আপনাদের মধ্যে একজন পার্টিসিপেন্টস এর একটা পেওনিয়র অ্যাকাউন্ট আমি অ্যাড করে দিব। বিশেষ করে আমার সাজেশন থাকে পেওনিয়র অ্যাকাউন্ট গুলো যখন আমাদের আর্নিংস আসে, আর্নিংস আসার পরে আমরা আস্তে ধীরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাড করে দিই। এর মধ্যে যদি পেওনিয়র অ্যাকাউন্ট অ্যাড করার পরে আমাদের কারো ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায় বা হচ্ছে সাসপেন্ড করে দেয়, পরবর্তী সময় হচ্ছে সেম পেওনিয়র অ্যাকাউন্ট অন্য আরেকটা ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করে অ্যাড করতে গেলে ফাইবার ঝামেলা করে। এই কারণে হচ্ছে একটু সেফ সাইডে থাকার জন্য হচ্ছে এটা সময় নিয়ে আমরা ক্রিয়েট করি। যে কোনো সময় ক্রিয়েট করতে পারেন, যে কোনো সময় ফাইবারে অ্যাড করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। বায়াররা যখন পেমেন্ট করবে, পেমেন্টটা ডিরেক্টলি হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টে জমা হবে অথবা হচ্ছে জমা হয়ে থাকবে। দেন আমার টাকার প্রয়োজন বা হচ্ছে উইথড্র এর প্রয়োজন, তখন হচ্ছে পেওনিয়রের মাধ্যমে আমরা টাকাগুলো উইথড্র করে আমাদের বাংলাদেশের যে যে কোনো ব্যাংক আছে, যে কোনো ব্যাংক, বাংলাদেশের যে কোনো ব্যাংকে হচ্ছে আমি ট্রান্সফার করে টাকাটা উইথড্র করতে পারি আমার যেই অ্যাকাউন্টেই, যেই ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টেই অ্যাকাউন্ট থাকে। তো যেহেতু পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাহলে হচ্ছে যে কেউ একজন, যারা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং এই মুহূর্তে হাতের পাশে ন্যাশনাল আইডি কার্ড এবং হচ্ছে ব্যাংকের ডিটেলস আছে, যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করা। আপনার ব্রাউজারটা ওপেন করুন। আচ্ছা, আমরা পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সবার আগে চলে যাব। আপনার কি আগে কোনো পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল? এটা আমার জানার জন্য কোশ্চেন গুলো। পেপাল বা কোনো ধরনের অ্যাকাউন্ট আমার করা আগে নাই। আচ্ছা, ঠিক আছে। পেওনিয়র ডট কমে চলে যান। পেওনিয়র ডট কমে যেহেতু আসছি, এখানে হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ আমাদেরকে বাংলাতে দেখাবে, পরে হচ্ছে আস্তে ধীরে ইংলিশে নিয়ে যাবে। নিবন্ধন করুন বা হচ্ছে অ্যাকাউন্ট খুলুন, যে কোনো একটাতে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমরা কেন হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, ফ্রিল্যান্সার অথবা হচ্ছে অনলাইন পেশাজীবী, আন্তর্জাতিক মার্কেট প্লেস অথবা ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে অর্থ গ্রহণ।
এটার মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে ইনকাম কেমন আসে, কত ডলারের নিচে আর্নিংস। $0 দিলেও সমস্যা নাই, $1000 নিচে দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, সরাসরি নিবন্ধন করণে চলে যাই। নিবন্ধন করণে আসার পরে হচ্ছে আমাকে এখানে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। আমরা এখানে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, নাম, নামের ক্ষেত্রে হচ্ছে আমাদের নামের পরে তাদের ডট আছে। কথার কথা, আমার এমডি ডট আছে, মোহাম্মদের পরে ডট আছে, বা হচ্ছে যে কোনো নামের পরে ডট আছে। আচ্ছা, পেওনিয়র, আমি কি টাইপ করব? আমি এক্সাম্পলটা দেই। সরি। হুম। আমাদের নামের পরে যাদের ডট আছে, পেওনিয়র এই ডট গুলো বুঝে। তো তাদের সার্ভার অনুযায়ী হচ্ছে তারা যে কোনো জায়গাতে বা দুই একটা জায়গাতে হচ্ছে ডট গুলো দিতে না নিষেধ করে। তারা বুঝে যাবে যে হচ্ছে আপনাদের নামগুলো যেভাবে আছে ওইভাবে তারা বুঝে যায়। তো বিশেষ করে আমাদের এমডির পরে বা হচ্ছে বিভিন্ন নামের পরে হচ্ছে ছোট ছোট ডট ব্যবহার করি, এই ডট গুলো না দিলেও চলবে। দেন আমাদের যে নামগুলো বসবে বা নামগুলো দিব সবগুলো হচ্ছে ফার্স্ট নেম ইউজ ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি, রিটেন ইন ইংলিশ। আচ্ছা, কোনো কিছু যদি কোনো ড্যাশবোর্ডের কোনো কিছু যদি আমরা বুঝতে না পারি, সরাসরি এই কোশ্চেন মার্কের মধ্যে মাউস কার্সর রাখবেন। কোশ্চেন মার্কের মধ্যে মাউস কার্সর রাখলে আপনাকে পুরো ডিটেলস হচ্ছে ডান পাশে ড্যাশবোর্ডে বুঝাই দিবে। এবং আমাদের যে নামগুলো হবে কমপ্লিট ন্যাশনাল আইডি কার্ডের মতো নাম হবে, শুধু ডট যদি থাকে ডট ছাড়া ন্যাশনাল আইডি কার্ডের নামটা লিখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী নামটা লিখেন। শুধু এতটুকুই? আচ্ছা, লাস্ট টাইম আছে। ওকে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী কোনো সেভ অপশনে কাজ করব না আমি, যা লিখবো সব ম্যানুয়ালি, অটো সেভে কোনো কাজ করব না। আচ্ছা, আমরা নাম দেওয়ার পরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলছে। মূলত হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেসটা দিব। এই ইমেল অ্যাড্রেস দিয়ে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করব। পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে হচ্ছে আমরা এই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডের মাধ্যমে হচ্ছে পিওনিয়রে লগ ইন করবো, সেম ইমেলটা আবার দিবেন। আচ্ছা, ইমেল আইডি দেওয়ার পরে হচ্ছে আমাকে এখানে যে ডেট অফ বার্থটা দিতে বলছে, যে ডেট অফ বার্থটা দিতে বলছে, এটা আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দেবেন। এবং অবশ্যই হচ্ছে আমাদেরকে 18 বছরের উপরে হতে হবে। আমাদের যাদের ন্যাশনাল আইডি কার্ড নাই ওনারা কষ্ট করে হচ্ছে, প্রথমেই বলেছি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মা বাবা ভাই বোন যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে ওনাদের নাম, এবং পেওনিয়ার অ্যাকাউন্টটাও হচ্ছে ওনাদের যাদের নাম দিয়ে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওনাদের নাম দিয়েই হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আছে। ন্যাশনাল আইডি কার্ডের রেফারেন্সেই হচ্ছে আমাদের আইডি কার্ড গুলো, সরি, ব্যাংক অ্যাকাউন্ট গুলো হয়ে থাকে। তো এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডে আমাদের ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। আগে ইয়ারটা সিলেক্ট করবেন, দেন মান্থ, দেন ওকে। ডেট অফ বার্থটা দিয়ে দিলাম। ডেট অফ বার্থ দেওয়ার পরে হচ্ছে চেক করে নিবেন একটু
যদি ঠিকঠাক হয় তাহলে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করুন। শান্ত কুমার সন্না ওএসএ WNYSA পি সন্ন্যাসী gmail.com পি সন্ন্যাসী gmail.com। নেক্সট বাটনে ক্লিক করে চলে যাবেন। নেক্সট বাটনে ক্লিক করে আসার পরে হচ্ছে বাংলাদেশ স্ট্রিট অ্যাড্রেস নাম্বার। এখন নতুন করে স্ট্রিট অ্যাড্রেস নাম্বারে হচ্ছে আমার হোল্ডিং নাম্বারটা দিতে হয়। ঠিক আছে, যদি কারো হোল্ডিং নাম্বার না থাকে, হ্যাঁ, বিশেষ করে প্রত্যেকটা পৌরসভা বা সিটিতে যে কোনো জায়গায় হচ্ছে আমাদের হোল্ডিং নাম্বার থাকে। হোল্ডিং নাম্বার যদি না থাকে তাহলে হচ্ছে 3 ডিজিটের যে কোনো একটা নাম্বার বসায় দিবেন, কোনো সমস্যা নেই। এটা নতুন করে হচ্ছে পেওনিয়ারে এখন নিচ্ছে, আগে যেটা ছিল না। দেন আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে ঠিক সেভাবে হচ্ছে অ্যাড্রেসটা দিবেন। ভিলেজ, হাউস নেম, ভিলেজ, পোস্ট অফিস নেম এবং ডিস্ট্রিক্ট। স্ট্রিট নাম্বার, স্ট্রিট অ্যান্ড নাম্বারের মধ্যে হচ্ছে ক্লিক করে লিখেন। লোহার ঢাকা, লোহার ঢাকা। পোস্ট অফিসের কোড নাম্বারটা লিখবেন, ন্যাশনাল আইডি কার্ডের পেছনে যেটা আছে। আমরা স্ট্রিট নাম্বার, লোহার, মোর অ্যাড্রেস এটা অপশনাল, না দিলেও চলবে। আমরা একটু ফোন নাম্বারের মধ্যে ক্লিক করি। আমাদের ফোন নাম্বার এটা যেটা অ্যাভেলেবেল আছে ওই ফোন নাম্বারটা 1 থেকে শুরু করে নাম্বারটা তুলে দিব। মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার পরে আমরা সেন্ড কোডের মধ্যে ক্লিক করি। সেন্ড কোডের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের ফোনের মধ্যে একটা কল যাবে অথবা হচ্ছে টেক্সট যাবে। ওখানে হচ্ছে কোড দেওয়া থাকবে, কোডটা হচ্ছে ভেরিফিকেশন কোড, এখানে তুলে দিব। যদি কল আসে তাহলে হচ্ছে দ্বিতীয়বার কলে কোডটা চেক করে রিচেক করে কোডটা এখানে বসাবো। আচ্ছা, ভেরিফিকেশন কোড দেওয়া শেষ, নেক্সটে চলে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে ইমেল আইডি দেখাচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা পেওনিয়ারে লগ ইন করবো। আচ্ছা, লগ ইন করার ইউজার ইমেল হচ্ছে এটা, এবং আমাদেরকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে। পাসওয়ার্ডটা ক্রিয়েট করবে, এই পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেওনিয়ারে যাব। তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে হচ্ছে ছোট একটা নোট, অনেকে দেখা যায় যে হচ্ছে পেওনিয়রে যে ইমেলটা ব্যবহার করি সেই ইমেলের জায়গায় হচ্ছে আমরা আমাদের ইমেল আইডিটা থাকে সেই ইমেল আইডির পাসওয়ার্ড দিয়ে বসি। কখনো ভুলেও হচ্ছে ইমেল আইডির পাসওয়ার্ড ব্যবহার করবেন না। সব সময় যতগুলো প্ল্যাটফর্মে যতগুলো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন সবগুলো জায়গাতে হচ্ছে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, এবং যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা খাতায় কলম দিয়ে হচ্ছে লিখে রাখবেন।
এবং প্রথমবার পাসওয়ার্ড দেওয়ার পরে দ্বিতীয়বার সেম পাসওয়ার্ড বসায় দেব। ওয়েট করেন, ওয়েট করেন। পাসওয়ার্ড বসানোর পরে সিকিউরিটি কোশ্চেন যাচ্ছে, এখানে একটা সিকিউরিটি কোশ্চেন চাইবে। দেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে যখন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে যাব তখন তার ভেতরে আবার দুইটা সিকিউরিটি কোশ্চেন দিতে হয়। তো ফার্স্ট সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে এখানে আমাদের পছন্দ মতো হচ্ছে সিকিউরিটি কোশ্চেন গুলো সিলেক্ট করবেন এবং হচ্ছে সিকিউরিটি কোশ্চেন আনসারও লিখে বসবেন। সিলেক্ট করেন এখন। ওকে, আমরা সিকিউরিটি কোশ্চেনের আনসার দিলাম। আনসার দেওয়ার পরে হচ্ছে আমাকে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে বলছে। এখানে তিন ভাবে হচ্ছে আমরা, একটু ধৈর্য ধরেন, বলার আগে ক্লিক করার দরকার নেই। এখানে বিশেষ করে হচ্ছে আমরা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার গুলো দিয়ে দেব। ফর সিকিউরিটি পারপাস এক একজন এক একটা ব্যবহার করি। হয়তো অনেকে দেখা যায় যে ন্যাশনাল আইডি কার্ড হারাই ফেলছে বা হচ্ছে যে কোনো ভুল আছে, ড্রাইভিং লাইসেন্স আছে অথবা পাসপোর্ট আছে, ঠিক আছে। এবং এই যে স্মার্ট ন্যাশনাল আইডেন্টি নাম্বার, আগের পুরাতন যে ন্যাশনাল আইডি কার্ডটা ছিল প্লাস্টিক কার্ডের মধ্যে, এখন হচ্ছে স্মার্ট আইডি কার্ড দিচ্ছে, স্মার্ট ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। তো ন্যাশনাল আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা স্মার্ট ন্যাশনাল আইডি নাম্বার যে কোনো একটা দিলেই হবে। তো যেটা দিচ্ছেন সেটাকে হচ্ছে মেনশন করে দিবেন এবং মেনশন করে দেন সেই নাম্বারটা এখানে বসায় দিবেন। ওকে, আইডি নাম্বার বসানোর পরে চেক করে নেন, চেক করে নেওয়ার পরে হচ্ছে নেক্সটে যাবেন। ন্যাশনাল আইডি, স্মার্ট নাম্বার বা ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চেক করার পরে নেক্সট বাটনের মধ্যে ক্লিক করুন। আচ্ছা, একদম লাস্ট শেষ পর্যায়ে আসছি। কারণ কান্ট্রি বাংলাদেশ, কারেন্সি যেভাবে আছে সেভাবেই থাকবে। দেন হচ্ছে ব্যাংক নেম। আমি বাংলাদেশে আমার যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই হবে, কোনো সমস্যা নেই। আমার পছন্দ মতো যে কোনো ব্যাংকে আমি ব্যাংক অ্যাকাউন্টটা বা ব্যাংক নেমটা হচ্ছে অ্যাড করতে পারি। তো যেই একটা যেই ব্যাংকের অ্যাকাউন্টটা অ্যাড করতে চাচ্ছেন সেটা হচ্ছে ব্যাংক নেম সিলেক্ট করবেন। উপরে লিখেও দিতে পারবেন অথবা স্ক্রল করে ব্যাংক নেম সিলেক্ট দেখে সিলেক্ট করতে পারেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ওকে, ব্যাংকটা সিলেক্ট করলাম। দেন হচ্ছে ব্যাংক কোন শাখা থেকে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে ওই শাখার নামটা দিবেন এখানে, ব্রাঞ্চ নেম। কোশ্চেন থাকলে মাইকটা আনমিউট করে কথা বলবেন। এটা কি আমি ঢাকা লিখবো না গুলশান টু লিখবো? গুলশান টু ঢাকা লিখেন। ঢাকা লিখবো, গুলশান কমা ঢাকা না? হ্যাঁ। হুম। দেন হচ্ছে দাদা গুলশান বানান ভুল করছেন। কোনটা? গুলশান বানান ভুল হয়েছে।
গুলশান বানান কি লেখে ভুলে গেছি। আচ্ছা GUL হয়েছে, SHN হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে, ঠিক আছে, বুঝছি। SH হ্যাঁ হ্যাঁ, এটা কোন কি, হ্যাঁ, আচ্ছা, নেক্সট গুলশান ঢাকা। নাম্বার। দেন হচ্ছে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করতে যাচ্ছি ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বলো। এই এই যে প্লিজ ফিল দ্য ভ্যালিড ফরম্যাট, এই কথাটা কেন? ঢাকা বাদ দিতে হবে কমা বাদ দিয়ে ঢাকা বাদ দিতে হবে খালি গুলশান ব্রাঞ্চ কমা ব্রাঞ্চ কমা নেই কমা 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 বাদ দেন। গুলশান 2 স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক নাই গুলশান ব্রাঞ্চ খালি গুলশান ব্রাঞ্চ সেটাই তো আমি বলতেছি, তাহলে ঢাকা বাদ দিলে রাইট এখন এখ- এখন ঠিক এখ- আছে এখন ঠিক আছে, এই হুম। ঠিক আছে। ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার চেক করে বসান। বসানোর পরে হচ্ছে আবার দ্বিতীয়বার আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বসাবো হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসানো শেষ। হ্যাঁ, শেষ। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বসানো শেষ। আইডি টাইপ, আইডিটা কেমন? আইডি। ওকে, আইডি হচ্ছে আইডি আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা। ও, আইডি আবার ন্যাশনাল কার্ডের আইডি নাম্বার, তাই তো? ওই তো একটু আগে যে আইডি নাম্বারটা দিচ্ছেন ওই আইডি নাম্বারটাই দিন। এইখানে দিব আবার হ্যাঁ, 23 73 6 4 4 9। আবার ওহো, রিচেক করে নেন। না না না, ভুল করছি। 50 23 73 50 6 4 4 9, ঠিক আছে। ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়া শেষ। দেন আমরা চলে যাব হচ্ছে আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, যেটা পেনিয়ারের এই কন্ডিশন। এই আইডির উপরে তো আর স্মার্ট এর কোনো সিলেকশন নাই না? না, এখানে না আর কিছু বলে নাই, আইডি হ্যাঁ, পাসওয়ার্ড ঠিক নাম। আছে। পাসওয়ার্ড। আচ্ছা, এগ্রি এন্ড টার্মস এন্ড কন্ডিশন, দেন হচ্ছে প্রাইসিং কি। ওকে। ওই যেদিন ট্রানজাকশন করব ওই দিন পেওনিয়ার থেকে বাংলাদেশে বা হচ্ছে ইন্টারন্যাশনালি ডলার রেট যত থাকবে সেই অনুযায়ী হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলোতে ফান্ড ট্রান্সফার হবে। কাজ শেষ। এখন সরাসরি সাবমিটে চলে যাবে। সাবমিট করি। কষ্ট করে নিজ নিজ দায়িত্বে সবার মাইক গুলো অফ রাখবেন। সাবমিটের মধ্যে ক্লিক করি। সাবমিটের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রিভিউতে রাখছে। কি করার, আপনার জুমের বারটা হচ্ছে উপর থেকে ক্লিক করে একটু নিচে নামায় না। তোমার বারের যে কোনো একটা ফাঁকা অংশের মধ্যে ক্লিক করে ধরেন, তারপরে হচ্ছে ক্লিক করে নিচে টানবেন। ঠিক আছে, থাক, লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, থাক, আমি কাজ করি। নতুন ট্যাব ওপেন করা যাচ্ছে না, কোনো কাজই করা যায় না। আচ্ছা, আমাদের অ্যাকাউন্টটা রিভিউতে রাখছে। রিভিউতে যেহেতু রাখছে
সেহেতু হচ্ছে আমরা এখন চলে যাব নতুন ট্যাব, প্লাস আইকনে ক্লিক হয় না, একটু কষ্ট করে প্লাস আইকনের মধ্যে ক্লিক করার। হ্যাঁ, এটার উপরে। এখানে না, আপনার সাইন আপের পাশে ক্রসের পাশে হচ্ছে প্লাস আইকন যেটা আছে, নতুন ট্যাব ওপেন করেন। উম, নেন, এখন সুন্দর, এখন আপলোড করতে পারবেন। ইমেল তো এটা দিছেন। জি। ওকে, আমরা প্রথম কাজ হচ্ছে ইমেলে যাব, পেনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করছে কিনা সেটা দেখবো। মেইল আসছে আমাদের পেনের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। অনেক সময় হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট পেনের অ্যাকাউন্টের অ্যাপ্রুভালের মেইল আসে না। আচ্ছা, যদি পেনের অ্যাকাউন্টের অ্যাপ্রুভালের মেইল না আসে, একই প্রসেস, কোনো কাজ করতে হবে না, শুধু হচ্ছে প্লাস আইকনে যাব, এবার পেনিয়ারে লগ ইন করবো। ডট কমে যাই, সাইন ইন এর মধ্যে যাব, আপনার ইমেল আইডি দিবেন, ইমেল আইডি বসাবেন, ডাবল এন বসছে। SANNYSIGMAIL.com পাসওয়ার্ড। পাসওয়ার্ড হচ্ছে একটু আগে পেনিয়ারের মধ্যে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ড। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইনে চলে যাবেন। সাইন ইনে যাওয়ার পরে হচ্ছে ব্রাউজারে সেভ করুন। সেভ আপনার, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনার ব্রাউজারে সেভ হয়ে গেল। দেন টার্ন অনে যাই, টার্ন অনে যাওয়ার পরে হচ্ছে আপনার ফোনে কোড আসবে, কোডটা হচ্ছে এখানে আবার দিয়ে সাবমিট করবেন। এবং এই কোড গুলো বিশেষ করে হচ্ছে আমাদের কল আসে, যে মাঝে এক দুইবার ফোনে মেসেজ যেতে পারে। কোড বসানো হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক। আচ্ছা, দেন আমি করি ওকেতে যাই। ওকে, আসার পরে হচ্ছে এখন আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা আপডেটেড না, আপডেট নাও মধ্যে ক্লিক করি। দেন আমাদের প্রথম যে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করেছিলাম সেই সিকিউরিটি কোশ্চেনের আনসারটা লিখব। এরপরে আরো দুইটা সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে বলছে। আমরা সিকিউরিটি কোশ্চেনের আনসার গুলো এখানে যেভাবে লিখতেছি ঠিক একই রকম ভাবে হচ্ছে আমরা নোটের মধ্যে তুলে রাখবো। যারা পরবর্তীতে পেজের অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করবেন, ওনারটা ক্লাস রেকর্ডিং এর মধ্যে রেকর্ড করা আছে, যে কোনো সময় চাইলে হচ্ছে ওদের রেকর্ডিং দেখে পাসওয়ার্ড চেঞ্জ করতে, সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, একটা সিকিউরিটি কোশ্চেন সেট হয়ে গেল। দেন সেকেন্ড সিকিউরিটি কোশ্চেন আপনার মতো করে সেট করেন। সবাই প্রত্যেকে প্রত্যেকের পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেন গুলো নিজেদের মন মতো হচ্ছে বসাবেন। এবং এখানে একটা অপশন আছে যে ফেভারিট পেট, আমাদের প্রিয় পশু পাখির নাম। ওখানে হচ্ছে অনেকেই দেখা যায় যে কমন, মোস্ট কমন নেম দেয় হচ্ছে আহ টম। টম, জেরি এই ধরনের কোনো নাম দেওয়া যাবে না। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর স্পাউস মাদার? ওকে, চেঞ্জের মধ্যে ক্লিক করবেন। আমি একটা সুইটেবল দেখতে পারি, এখানে আরো সুইটেবল আছে কিনা। নিচে স্ক্রল করে নিচে নিবেন, স্ক্রল করলে নিচে হ্যাঁ, আর অপশন গুলো দেখাবে।
যে কোশ্চেনটা সেট। ওকে ওকে, এইটাই সহজ। আচ্ছা, চেঞ্জের মধ্যে ক্লিক করেন। আপনার ফোনে আবার কোড যাবে, কোডটা বসাবেন, কোড বসায় সাবমিট। আপনার ফোনে কোড গেছে? না, এখনো আসে নাই তো। মানে দুইটা কোড আসছে, দুইটা তো দিয়ে দিলাম, এখন এইটা তো আসার কথা। হ্যাঁ, কল মি দেন, সমস্যা নেই। থ্রি 9 2 3 0 0 7 0 4। এত বড় কোড, হুম। সাবমিট করুন। 6 ডিজিট নিতে করলো কেন তাহলে? এই বড় কোডের মধ্যে কি লাস্ট 6 ডিজিট নিব? রিসেন্ট পাঠাইছে আমাকে এখানে। হুম, এবার আসছে। সাবমিট করেন। ডানের মধ্যে ক্লিক করি, লেটস গো। আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে। ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে যদি যাই, প্রথম অপশনে আমার এখানে 14টা ব্যাংক, আরো 14টা ব্যাংক অ্যাভেলেবেল আছে, অ্যাড করতে পারি। যদি অ্যাকাউন্ট চেঞ্জ করতে যাই সেই ক্ষেত্রে হচ্ছে বর্তমান যে অ্যাকাউন্টটা আছে সেটার নামের মধ্যে ক্লিক করবেন, ডিলিট অ্যাকাউন্ট আছে। ডিলিট অ্যাকাউন্টের পরে, ডিলিট অ্যাকাউন্ট ক্লিক করার পরে ঠিক একই রকম ভাবে হচ্ছে হুম। আমাদেরকে এখানে অ্যাড অ্যাকাউন্টের অপশন দেখাবে। অ্যাড অ্যাকাউন্ট অপশনে আসি, ব্যাংক ডিটেলস, ব্যাংক কারেন্সি, বিডিটি সিলেক্ট করে হচ্ছে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে ওই একদম শুরু থেকে হচ্ছে যেভাবে কাজ করছে ঠিক একই রকম ভাবে শুধু ব্যাংকের ডিটেলস দিতে হবে। এটা আমাদের আর পরবর্তী সময়ে তেমন একটা দরকার পড়ে না, খুব ইমার্জেন্সি কেস ছাড়া। পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড করে ক্রিয়েট করে ফেলেছে। দেন আচ্ছা, এইখানে একটু প্রশ্ন করব যে ওই ব্যাংক অ্যাকাউন্টের সময় যদি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার না মিলে তাহলে কিন্তু আমার অ্যাক্টিভ করবে না, তাই তো? অ্যাকাউন্ট নাম্বার ঠিক না হলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ব্যাংক অ্যাকাউন্টে নিত না। ওকে। দেন এখন সরাসরি চলে যাবো আমরা ফাইবারে। ফাইবারে আসলাম, ফাইবার থেকে এখন সরাসরি চলে যাব প্রোফাইলে। প্রোফাইল থেকে এখন সরাসরি চলে যাব আর্নিং এ। আর্নিংস এ আসার পরে হচ্ছে আমাদেরকে ম্যানেজ পে আউট মেথড বলছে। ম্যানেজ পে আউট মেথডস এর মধ্যে ক্লিক করি, অ্যাড পে আউট মেথড বলতেছে। অ্যাড পে আউট মেথডে ক্লিক করার পরে হচ্ছে আমাদের মোবাইলে একটা আবার কল যাবে, কোড দিতে হবে, কোডটা দিন।
কোড দেওয়ার পর সাবমিট করে ক্লিক করি, অ্যাড পে আউট মেথডের মধ্যে আসি আমি। ওকে, অ্যাড পে আউট মধ্যে ক্লিক করলাম, পেওনিয়ার অ্যাকাউন্ট বলতেছে, কন্টিনিউর মধ্যে ক্লিক করি। অলমোস্ট দেয়ার, ফিনিশ ইউর রেজিস্ট্রেশন বাই ক্লিকিং দ্য লিংক ইউর ইমেল। আমাদের ইমেলের মধ্যে আবার লিংক পাঠাই। আমরা সরাসরি আমাদের ইমেলে যাই। ফাইভ- এই যে ফাইবার থেকে কনফার্ম ইউর ফাইবার পেওনিয়ার অ্যাকাউন্ট, দেন কন্টিনিউর মধ্যে ক্লিক করি। কন্টিনিউতে ক্লিক করার পরে হচ্ছে ফাইবার আমাকে আবার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে। এত কিছুর প্রয়োজন নাই, জাস্ট ক্লিক হিয়ার এর মধ্যে যাই। ক্লিক হিয়ার থেকে আমাদের অটো ব্রাউজার সেভ থেকে হচ্ছে চলে আসছে, সাইন ইন এর মধ্যে চলে যাই। ফাইবারের মধ্যে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো অ্যাডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইওর পেওনিয়ার অ্যাকাউন্ট। আচ্ছা, এবং you have successfully submitted your Payoneer application. You will get email as soon as it approval. তো ইমেল চেক করলে হচ্ছে ইমেলের মধ্যে আমাদের মেইল চলে আসবে, সময় নিবে। যে পেওনিয়ারেও হচ্ছে নোটিফিকেশন আসবে যে পেওনিয়ারে আমাদের নতুন একটা গেটওয়ে অ্যাড হয়েছে। আর এটা কনফার্ম বোঝার জন্য হচ্ছে আর্নিংস এ আসি। আর্নিংস এ আসার পরে হচ্ছে আমরা আবার একটু ম্যানেজ পে আউট মেথডের মধ্যে ক্লিক করি, এবং অ্যাড পে আউট মেথডের মধ্যে এখন যদি যাই, কোড দেই, কোডটা দিবেন। সাবমিট কোডের মধ্যে দেন। আচ্ছা, আমি দেখাচ্ছি। জিরো 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 আসে তো, শেষের সাইডটা বসাইতে হবে। বুঝি নাই। ওই যে কোড মেসেজের মধ্যে প্লাস আচ্ছা, জিরো জিরো দিয়ে তারপর আসে। আচ্ছা। পেওনিয়ার অ্যাকাউন্ট কন্টিনিউ করি। আচ্ছা, এখানে ফিউ মিনিট একটা মেইল দিছে আমাদের। এই যে ইমেলের মধ্যে যদি দেখি, আগে 4টা মেল ছিল, এখন 5টা মেল হয়েছে, মানে হচ্ছে একটা নতুন মেল আসছে। ওকে, পেওনিয়ার থেকে হচ্ছে আমাকে একটা ডিরেক্টলি মেইল পাঠাইছে, এবং ফাইবারেও হচ্ছে মেইল আসার কথা। পেওনিয়ার থেকে যেহেতু মেইল আসছে, ঠিক একই রকম আবার একটু ট্রাই করি। তখন আর হচ্ছে আমাকে অ্যাড করতে বলবে না, তখন হচ্ছে অ্যাকাউন্ট রিমুভের ইয়া কোডটা বসায়। সাবমিট কোডের মধ্যে দেন। পে আউট মেথড। আচ্ছা, এটা এখন আর দেখাবে না, হচ্ছে এটা আরো পরে দেখাবে। প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে হচ্ছে বিজনেস আর্নিংস, ম্যানেজ পে আউট। এই যে ম্যানেজ পে আউটে আসছি, এখন হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট দেখাচ্ছে, এবং এখানে যদি ক্লিক করি পেওনিয়ার অ্যাকাউন্টটা রিমুভ করতে বলছে, মানে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, আর কিছু করা লাগবে না। যখন ফান্ডিং গুলো আসবে, ম্যানেজ পে আউট মেথডের মধ্যে ক্লিক করে আমরা ফান্ডটা ট্রান্সফার করে দিব, আমাদের কাজ হয়ে গেছে। আগে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, পরে হচ্ছে ফাইবারে গিয়ে অ্যাড এর মধ্যে গিয়ে হচ্ছে অ্যাড করে নিচ্ছি। যদি প্রথম ভাবে মানে ফাইবার থেকে ডিরেক্টলি অ্যাড করতে যেতাম, সেই ক্ষেত্রে হচ্ছে অনেক ঝামেলা পাকাইতো আমাদেরকে। আমাদের কাজ শেষ। তো আপনাদের ছোট আর একটা জিনিস দেখানোর বাকি আছে, বা ছোট যে জিনিসটা দেখাবো বলছি, সেটা হচ্ছে আপনাদের ইমেজ এসইওর ব্যাপারটা। ইমেজ এসইওর যে ব্যাপারটা, সেটা কিছু ট্যাগ লাগবে আপনাদের। ইমেজ এসইও তে ট্যাগ বসানোর জন্য কিছু ট্যাগ লাগবে। তো আমাদের যাদের মাল্টিপল ইমেল আইডি আছে, মাল্টিপল ইমেল আইডি যাদের থাকবে, তাদেরকে হচ্ছে এইরকম, আমার এখানে অনেকগুলো মাল্টিপল আইডি আছে ইমেল। তো আমরা মূলত হচ্ছে আমার এই যে ব্রাউজারটা আছে, এটা
করতে হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা ব্যবহার করি। মাল্টিপল ইমেল আইডি যখন থাকবে, যেই ব্রাউজার থেকে হচ্ছে আমরা ফাইবার অ্যাকাউন্ট গুলো ব্যবহার করি, সেই ব্রাউজারে হচ্ছে এই ধরনের এক্সটেনশন টোটালি ইউজ করা যাবে না। ঠিক আছে? তো কথার কথা, আমি এই ব্রাউজারটা ব্যবহার করতে যাচ্ছি। এই ব্রাউজারে আসলাম, আসার পরে হচ্ছে এখানে আমি একটা এক্সটেনশন অ্যাড করব, এটা হচ্ছে ফাইবার কুইক ভিউ নামে একটা এক্সটেনশন আছে। ফাইবার কুইক ভিউ এক্সটেনশন, এটা ব্রাউজারের মধ্যে হচ্ছে অ্যাড করাই দিন। অ্যাড টু ক্রোমে আসবে, অ্যাড এক্সটেনশনে আসে। ইমেল দিতে হবে না। আচ্ছা, এখন ফাইবার কুইক ভিউ এক্সটেনশনটা অ্যাড করে নিলাম। এখন সরাসরি চলে যাব হচ্ছে fiverr.com এ। fiverr.com এ এসে লগ ইন করি বা ফাইবারে যাই। এই ব্রাউজারে হচ্ছে আমার কোনো প্রকার আমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকবে না, কোনোভাবেই আমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন থাকবে না। এখন কাজ হচ্ছে আমি যে টপিক রিলেটেড গিগ ক্রিয়েট করতে চাচ্ছি ওই টপিকটা এখানে লিখবো। লিড জেনারেশন, আমি টপিক লিখে দিচ্ছি। আমাকে এখানে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করার জন্য বলতেছে। ফাঁকা অংশে ক্লিক করেন, অথবা হচ্ছে ল্যাপটপের বা কিবোর্ডের ইএসসি এসকেপ বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই ওটা চলে যাবে। এই ব্রাউজারটাতে হচ্ছে আমি ফাইবার কুইক ভিউ এক্সটেনশন অন করলাম, আর এই ব্রাউজারটাতে হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা। আমি দুইটা ব্রাউজারের পার্থক্য দেখাই। আমি আমার মেইন ব্রাউজার যেখানে হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করা, সেখান থেকে হচ্ছে লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ করব। সরি, শুধু লিড জেনারেশন। আমাকে ঠিক এই ব্রাউজারটার মতোই আমার মেইন ব্রাউজারটা রেজাল্ট দেখাচ্ছে। ঠিক আছে, সবার গিগ দেখাচ্ছে। তো যেই ব্রাউজারটাতে এক্সটেনশন অন করেছি ওই ব্রাউজারটাতে যাই এবং ফাইবার কুইক ভিউ এক্সটেনশনের মধ্যে ক্লিক করি। ওকে, এখন একটা রিলোড দেই। আনডিফাইন্ড টিউটোরিয়াল। আচ্ছা, এই লিড জেনারেশন থেকে শুরু করে এখনো এক্সপোর্ট পর্যন্ত অনেকগুলো ট্যাগ হচ্ছে পাওয়া গেছে। আচ্ছা, এই গিগটাতে কি কি ট্যাগ ব্যবহার করা হয়েছে, গিগ কোন দেশি গিগ, কয়টা রিভিউ পাইছে, কয়টা পার্সন তার গিগ পছন্দ করছে, বাট ডেলিভারেবল কয়টা আছে, এত কিছু দেখার দরকার নাই। আমাদের গিগের ট্যাগ গুলো দেখার প্রয়োজন। আমার মেইন ব্রাউজারের মধ্যে যদি আসি, আমাকে নরমালি এই ট্যাগ গুলো দেখাবে না। আমার ট্যাগ গুলো দেখতে হলে হচ্ছে প্রত্যেকটা গিগ নতুন একটা ট্যাবে ওপেন করতে হবে এবং স্ক্রোল করে নিচে যেতে হবে। একদম নিচে আসার পরে হচ্ছে তার এখানে চারটা ট্যাগ দেখাচ্ছে: বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিডস, কন্টাক্ট লিস্ট। এখানেও হচ্ছে টুলস আমাকে চারটা ট্যাগ বলে দিছে। কুইক ভিউয়ারের কাজ হচ্ছে প্রথম পেজে উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো ট্যাগ গিগ থাকবে, এই 1 নাম্বার পেজে যতগুলো ট্যাগ আছে প্রত্যেকটা ট্যাগ স্ক্র্যাপ করে
আমাকে এখানে দিয়ে দিছে। আর আনডিফাইন্ড 222 এটা ইররের কারণে আসে। লিড জেনারেশন ট্যাগটা 32টা গিগে অথবা হচ্ছে 32 বার ব্যবহার করা হয়েছে। বিজনেস লিডস 19 বার ব্যবহার করা হয়েছে। বিটুবি লিড জেনারেশন 17 বার বা 17টা গিগে। লিঙ্কডইন লিড জেনারেশন 14টা গিগে বা 14 বার। ইমেজ এসইও করার সময় হচ্ছে আমার ট্যাগ যখন থাকবে ট্যাগের মধ্যে গিয়ে হচ্ছে এই ট্যাগ গুলো একটা একটা করে বসায় দিন, বসায় এন্টার প্রেস করুন, বসায় এন্টার প্রেস করুন। লাস্ট ক্লাসে হচ্ছে যেভাবে ট্যাগ গুলো বসাইছিলাম। এই এই এক্সটেনশনটা আমরা আমাদের মেইন ব্রাউজারে ব্যবহার করি না, এই কারণে ফাইবার এগুলো ধরতে পারলে আমাদের অ্যাকাউন্ট গুলো সাসপেন্ড করে দিবে। এই কারণে আমরা কখনো আমাদের মেইন ব্রাউজারে এই ধরনের কোনো ট্যাগ ব্যবহার করি না। আজকের ক্লাস দেখে ট্যাগটার ব্যবহার দেখবেন, বা ইমেজ এসইওর প্রয়োজন আছে ইমেজ এসইও করবেন। ইমেজ এসইও করে দেন আপনাদের গিগের গ্যালারি ইমেজের মধ্যে ইমেজটা বসাবেন। বসানোর পরে গিয়ে হচ্ছে গিগ পাবলিশ করবেন এবং এই ট্যাগ গুলো হচ্ছে আমাদেরকে এইভাবে দেখাবে। যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ হচ্ছে একটা একটা করে এখানে বসানো। সেম ট্যাগ কপি করে হচ্ছে আমি কমার্সের মধ্যে বসাই দিই। অথরকে ফাইবার অ্যাকাউন্ট এবং কপিরাইট হচ্ছে ফাইবার অ্যাকাউন্টটা, তার সবকিছু দিয়ে অ্যাপ্লাই ওকে করে ইমেজ এসইওটা রেডি করবেন। আসেন, আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন, অবশ্যই হ্যান্ড রাইজ করে কোশ্চেন গুলো করুন। হ্যাঁ, আফসানা স্যার পারবেন, বলেন। আসসালামু আলাইকুম। আমার একটা কোশ্চেন ছিল কি, ওই যে ফাইবারের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে কিছু কোশ্চেন আছে, লাইক একটা ডিভাইস থেকে নাকি একটা অ্যাকাউন্টে খোলা যায়। ফাইবারের ক্লাস এটা আমি বলছিলাম তো। একটা একটা ডিভাইস থেকে একটা অ্যাকাউন্ট। একটা তাহলে ডিভাইস, আমার তো, হ্যাঁ বলেন। তাহলে দেখা গেছে আমার তো একটা না, আমার আরেকটা দরকার, লাইক আমার আম্মুর জন্য বা আব্বুর জন্য। তখন সেই ক্ষেত্রে আমি কি করব? আপনার আম্মু আব্বুকেও ফ্রিল্যান্সিং করবেন। হ্যাঁ। দ্বিতীয়ত জি হচ্ছে জি জি, করবে আপনার করবে। আপনার প্রয়োজনে হচ্ছে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে একটা ডিভাইসে একটা অ্যাকাউন্ট, এটা যেমন সত্য কথা, তেমন ওই ডিভাইসে উইন্ডোজ দিয়ে দিলে আপনার যে ডাটাগুলো সেভ করা ছিল সেগুলো চলে যাবে, তবে ম্যাক আইডিটা, আপনার ডিভাইসের ম্যাক আইডি যেটা, সেটা হচ্ছে তাদের সার্ভারে সেভ হয়ে থাকে। এগুলো হচ্ছে একটা ফাইবার অ্যাকাউন্ট যদি কনস্ট্যান্টলি সুইচ করে, আজকে এই ডিভাইস থেকে কাজ করতেছে কন্টিনিউ, কালকে অন্য আরেকটা ডিভাইস থেকে কন্টিনিউ কাজ করতেছে, এই ধরনের শিফটিং দেখলে তারা হচ্ছে ধরে সাসপিসিয়াস অ্যাকাউন্ট ধরে হচ্ছে ব্লক করে দেবে। ও আচ্ছা। একটা ডিভাইসে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে, সমস্যা হবে। ওটা সমস্যা হবে না। আর যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়? বলছি তো সমস্যা হবে না। হবে না। আর যেটা আরেকটা কোশ্চেন ছিল, ওই যে তো আমি যদি এটাও কি হবে না যে আমি যদি ফায়ারফক্স থেকে আমার ফাইবার অ্যাকাউন্টটা খুলি আর ক্রোম থেকে অন্য একটা খুললাম, তাও এই হবে কাজ না? করা যাবে না। ও আপনি ফায়ারফক্স থেকে একসাথে দুইটা অ্যাকাউন্ট একটা ডিভাইসে কোনোভাবেই ইউজ করা যাবে না। ও আচ্ছা, মানে একটা ডিভাইসে একটি। ওকে, বুঝতে একটা পারছি। ডিভাইসে একটা অ্যাকাউন্টই ব্যবহার করতে হবে, একটাই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট ব্যবহার করতে পারবেন না। একটা অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় তখন গিয়ে হচ্ছে উইন্ডোজ দিয়ে অন্য আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে পারবেন। ও আচ্ছা, অ্যাক্টিভ বুঝতে দুইটা পারছি। অ্যাকাউন্ট একটা ডিভাইসে ব্যবহার করা যাবে না। জি, এমনি বুঝিনি। অ্যাক্টিভেট দুইটা অ্যাকাউন্ট একটা ডিভাইসে ব্যবহার করা যাবে না। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। স্যার 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 একটা কথা বলি। বলেন।
স্যার আপনি যে বললেন একটা উইন্ডোজে মানে উইন্ডোজে একটা ফাইবার অ্যাকাউন্টই মানে ক্রিয়েটও করা যাবে, চালানো যাবে, অন্য একটা অ্যাকাউন্ট চালানো যাবে না। তাহলে আমি যদি একটা কম্পিউটারে আমি দুইটা উইন্ডোজ দেই ব্যবহার করে দেখেন, বেশি চালাকি করা যাবে না এইসব জায়গায়। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি আরেকটা প্রথম আমি আরেকটা প্রথমেই কথা স্যার, বলছি। আরেকটা আমি কথা বলি স্যার। হুম, আমার যে প্রবলেমটা ছিল, আমার যে প্রবলেমটা ছিল, আমি ওই যে ক্যানভাতে যে আমি ছবি ডাউনলোড করলে এবারে দেখায় না, রেটিং দেখায় না। তো হ্যাঁ, আমার ল্যাপটপ তো আছে দুইটা, ডেস্কটপ একটা। তা আমি একটা ল্যাপটপে আমার কন্টিনিউয়াসলি রেটিং আসে, আর একটা ল্যাপটপে আসে না, ডেস্কটপে আসে না। তাহলে কি এই কারণেই? তাহলে কোন কারণ বুঝাইতে চাইতেছেন, আমি আপনার কথা বুঝিনি। মানে ছবির যে আপনাকে আমি রেটিংটা। রেটিং এর যে প্রবলেম সেটা উইন্ডোজ এর কারণে বলছি, আপনার ফাইবার অ্যাকাউন্টের কারণে বলিনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে তাইলে ঠিক আছে, তাইলে আমার মানে আমার একটা ল্যাপটপে আসে আর দুইটাতে আসে না। তার মানে উইন্ডোজের প্রবলেম এটা। উইন্ডোজ এর ঠিক আছে। প্রবলেমের কারণে। আর আমি, আপনি যে অল্টারনেটিভ অপশনের কথা বলছেন যে একটা ল্যাপটপে দুইটা উইন্ডোজ দিয়ে হচ্ছে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি, আপনার ল্যাপটপ ডিভাইস একটা, ম্যাক আইডি একটা, উইন্ডোজ সিরিয়াল নাম্বার দুইটা হবে। বুঝতে পারছি বুঝতে পারছি, এটা প্রবলেম হবে, ঠিক আছে। প্রশান্ত কুমার স্যার বলেন। আচ্ছা, আমি যেটা দেখাইতে চাচ্ছি এটা আমার রিয়েল একটা সমস্যা কিনা বা ওইটা রেকটিফাই করা যায় কিনা আমি একটু শেয়ার দিয়েই আমি আপনাকে বোঝাচ্ছি। কোনো পার্সোনাল প্রবলেম আমি সলভ করতে পারবো না। পার্সোনাল না, ওই গিগের প্রবলেমটা, গিগের জি জি, শেষ জায়গাতে যাওয়ার পরে আমার যে সমস্যাটা আমার দাঁড়াইলো সেটা হলো, আমি যেটা রিকোয়েস্ট অ্যাপ্রুভ বুঝতেছি, করেন। ও সরি, আপনি গিগে আমার ওই গিগটায় যান, যার লাস্টে যাইয়া একটা অ্যাড্রেসের কথা আপনি বলছিলেন, ওখানে আমি ক্লিক দেওয়ার পরে আর ওই অ্যাড্রেসটা আমি খুঁজে পাচ্ছি না। এখন এটার মিনিংটা আমি বুঝি নাই যে এটা কেন, আমি ওইটা আবার এডিট করে অ্যাড্রেসটা দিতে পারবো না কেন? এই যে এইটাকে এটার উপরে এটাকে এডিট করলেই হবে। এই যে হ্যাঁ, এটাকে এডিট করলেই হবে। নেক্সট। একবারে শেষ স্টেজে যায়। গিয়ে ডেসক্রিপশন ইয়ে করেন নাই, চেঞ্জ করেন নাই? না 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 না, এটা আমি লিখে রাখছি, আমি বসাই দেবো। আমি যত লাস্ট ক্লাসে বলছিলাম যে কাউ মানে পরের দুইটা অপশনে কেউ যেন না যায়, এবং জি জি জি। আজকের ক্লাসটা দেখানোর পরে হচ্ছে ওই অপশনে নিব বলছি আর। হুম হুম। ওইটাই আমি একটু, আমি একটা ভুল করছি দেখেই তো আমি জানাচ্ছি। এই যে পাবলিশিং এর আগে যাই, হ্যাঁ, এইখানে যাই আমি ওই এইটা আমি এখানে একটা ছবি দিয়েছি, ছবিটা ওখানে গেছে। হ্যাঁ, এই যে এই জায়গাটায় আমি পাবলিশিং এ যাই, পাবলিশ করি নাই, কিন্তু এখানে যে একটা অপশন ছিল না ওটার মধ্যে এই একটা ক্লিক দেওয়ার পরে নেক্সট ক্লিক করছি পরে আর খুঁজে পাইনি। ভালো কাজ করছেন। এখন কি নতুন করে করব, এখান থেকে রেকটিফাই করা যায় সেটা হচ্ছে কথা। এখান থেকে আপনাকে আর দেখাবে না ওই option। আচ্ছা, তাহলে আর একটা গিগ করলে আমি ওটা ঠিক আরেকটা করি। গিগেও দেখাবে না। আচ্ছা, কোনো নতুন, তারা হচ্ছে নতুন জিনিস অ্যাড করছে।
এই হচ্ছে আপনার নাম দিয়েছিলেন, জি। এগুলো কোনো কিছুই আমাদের দেওয়ার প্রয়োজন পড়ে না। ওখানে নাম অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য হচ্ছে আপনার সেকেন্ড যে অপশনটা ছিল, হুম। সেকেন্ড অপশনটাই হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য। লাইভ আপনার অ্যাপস এর মাধ্যমে হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করে। আমরা প্রথম অবস্থাতে কারোর অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাই না। অর্ডার পাওয়ার পরে, কাজ পাওয়ার পরে, ফাইবার উইলিংলি যখন চাইবে তখন গিয়ে হচ্ছে আমরা অ্যাকাউন্ট ভেরিফিকেশন গুলো করি। আগে আগে ভেরিফিকেশন করার পরে যদি আমার অ্যাকাউন্ট ডিজেবল হয়, সেম নামে হুম। আমি দ্বিতীয় আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আর প্রথমবারে যদি ভেরিফিকেশন হয়ে যায়, পরের বার হচ্ছে আমাকে সেম নামে কোনো অ্যাকাউন্টই ক্রিয়েট করতে দিবেন না। আমি এটা প্রথম ক্লাসে প্রথম দিনেই বলছি যে হচ্ছে আমাদের এক ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না, সেটা হচ্ছে এই ভেরিফিকেশনের কারণে। আপনার তো ওই সুযোগটাই রাখেন নাই। আমি তাহলে এমনও ওইটা বলছি যে হচ্ছে আমরা যখন ক্লাস করব, আমাদের তাড়াহুড়া করার দরকার নাই, যতটুকু পর্যন্ত গেছি ততটুকু পর্যন্ত স্টে করি। ঠিক আছে, হয় মেন মানুষই তো একটুই করে। ঠিক আছে, আমি ভাবছি আপনার তাড়া ছিল, আপনি গিয়ে দেখছেন, এতটুকুই। স্ক্রিন শেয়ারটা অফ করলাম, আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার প্রশান্ত দার মতো প্রশ্নটা আমারও স্যার, আমি তো আমার এটা ফাইবার অ্যাকাউন্টটা আমার অনেক আগেই ছিল, তো ওইটাকে মডিফাই করছি। তা আমারও ওই লাস্টের অবস্থানটা, যে উপরের যে অপশন গুলা, ওই অপশন গুলা তো আমারও নাই। আমিও প্রশ্নটা করতাম। ওনার আমার গিগ অ্যাকাউন্টের আমি আগে, যখন গিগ ক্রিয়েট করতে গেছি, গিগ ক্রিয়েট করে লাস্টের অপশনে গিয়ে হচ্ছে আমি গিগ সেভ এন্ড ড্রাফট প্রিভিউর মধ্যে রাখছি, বা সেভ এর মধ্যে দিয়ে গিগটাকে হচ্ছে ড্রাফট করে রাখছিলাম। তার মানেটা হচ্ছে আপনারা যখন গিগ ক্রিয়েট করবেন, আপনাদের যে কেউ একজনের হচ্ছে আমি লাইভ দেখাবো যে গিগটা কিভাবে পাবলিশ করতে হবে। দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে আপনার গিগ, আপনার ফেস ভেরিফিকেশন দিয়ে পুরো আইডিটা ভেরিফিকেশন করে দেন হচ্ছে পাবলিশ করতে পারেন। আরেকটা হচ্ছে ফেস ভেরিফিকেশন ছাড়াই আপনি পাবলিশ করবেন। তা আপনাদের ফেস ভেরিফিকেশন ছাড়াই হচ্ছে আমি পাবলিশ করার অপশনটা রাখছিলাম। তা উনি হচ্ছেন ফেস ভেরিফিকেশন অপশনে গিয়ে কিছু ইনফরমেশন দিচ্ছেন, এখন কি ইনফরমেশন দিচ্ছেন সেটা আমিও জানি না। কিছু জিনিস হচ্ছে স্যার আমি না। কোনো না না ইনফরমেশন আমি দেই নাই। আমি আমি সরি স্যার, আমি আমি কোনো আমি ইনফরমেশন ড্রাফটেই রাখছি, কিছুই দেই আমি নাই। ড্রাফটে রাখছি, আমি পাবলিশে যাই। শুধু একটা ক্লিক করছি, না বুঝা করছি, এটা ঠিক আছে, এটা আমরা তো প্রথম হইতে পারে একটা, তো আমি তো স্বীকার করলাম যে এটা আমার ভুলের কারণে আপনাদেরকে তো হতে পারে, বলা এখন হয়েছে, ভুল সংশোধন। এখন ভুল আমি সংশোধন করব না কিভাবে না, বলেন? আমরা আমরা কিন্তু অস্বীকার না না না, এখন আমি এটা জানতাম না, আমার হয়তো গেটওয়েতে আমি 3 বার দেখছি আপনি video। ফাইবারের গেটওয়েতে যদি কোনো কিছু একবার সাবমিট হয়, সেটা দ্বিতীয়বার হচ্ছে ওখানে খুঁজে পাওয়া মুশকিল। ফাইবার খুবই স্ট্রিক্ট। আমি যেমন কথা বলি, ফাইবারও এইরকম, সাইড দিব না। আমি যা বলছি তা, ফাইবারও যা বলছে তা। আমার স্যার তারা প্রশান্ত দা তো স্যার প্রশান্ত দা তো পাবলিশ করতে যে কোনো ইনফরমেশন দিছে ভুলে করে ফেলছে। আমি তো ড্রাফটেই রাখছি, মানে আমার নেক্সটে যাওয়ার পরে ওই অপশনটাই আসে না। সবার, আপনার পুরাতন অ্যাকাউন্ট, ওনার নতুন অ্যাকাউন্ট, আপনি কবে ক্রিয়েট করছেন? আমার 2022-এ। 22-এ ক্রিয়েট করছেন। ওনারটা 24 সালের অ্যাকাউন্ট। এই আপডেটটা আসছে 2 মাস জি। আগে, ভেরিফিকেশনের ও আপডেটটা তার আসছে মানে 2 মাস আমারটাই আগে। প্রবলেম নাই, আমারটা তাহলে প্রবলেম আপনারটা হওয়ার কথা না প্রবলেম বেশি। নাই, এটা তো বলি নাই। জি। আপনারও ভেরিফিকেশন চাইবে, যেটা যখন আপনি অর্ডার পাবেন তখন গিয়ে হচ্ছে আপনার ভেরিফিকেশন চাইবে। এখন চাইবে না, আমারটাতেও চাচ্ছে না। আমার এখন যে এই অ্যাকাউন্টটা আপনাদেরকে ডেমো হিসেবে দেখাই, আপনাদেরকে স্যার আমি আমার যে অ্যাকাউন্টটা থেকে কাজ দেখাই বা হচ্ছে স্যাম্পল দেখাই, ওটা আমার পুরাতন অ্যাকাউন্ট। এটাতেও চাই নাই, কারণ এটাতে আমার কোনো অর্ডার আসে নাই, অর্ডার নেই নাই, কাজ করি নাই। না, যখন আপনি আমার কয়েকটা অর্ডার পাবেন তখন গিয়ে হচ্ছে আপনাদের ভেরিফিকেশন গুলো চাইবে।
আমি কি না, আমার আমার লাস্টের এটা স্ক্রিনটা দেখাবো স্যার, একটু আপনাকে স্ক্রিনশট এটা দিয়ে। আমার একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, যেহেতু সেভ এন্ড সেভ টেমপ্লেট ডান পাশে আমি ক্লিক করি নাই, শুধু ওই লেখাটার উপরে একটু মাউস দিয়ে ক্লিক করছি, এরপরে নেক্সট আইসে পরে গেছি পরে আমি ওই আটকে গেছি। এখন প্রশ্ন হলো, যেহেতু আমি সেভ ডেভ না করে এই বাইরে গেছি তখন, তা আমারটা এইটাই হলো আমার মিস পরে এটা আন্ডারস্ট্যান্ডিং। এটা এটা পরে হচ্ছে তারা ভেরিফিকেশন করাবে, আচ্ছা এখন আর ঠিক নিবে আছে। না। গিগ আচ্ছা পাবলিশ ঠিক করা আছে। যাবে, গিগের ডেসক্রিপশন এডিট করেন, এডিট করে পাবলিশ করেন। আচ্ছা ঠিক আছে। স্যার যাদের আমি স্যার একটা 21 কথা স্যার 22 আমার সালের 19 আমার সালের অ্যাকাউন্ট, একজন একজন স্যার করে কথা বলেন, হ্যান্ড রাইজ জি। করে কথা বলেন, একজনের কথার ভিতরে আরেকজন কথা বলেন। বলেন জিতেন স্যার, বলেন। আমার প্রোফাইলটা আমি একটু শেয়ার দিতে চাচ্ছি, মানে লাস্টের অপশনটা কেমন আসছে একটু আপনাকে দেখানো যাবে। শেয়ার করুন। 3টা টাকা কখনো হচ্ছে গিগ যাবে না। এক্সাম্পল, 100 মিনিমাম 120 ক্যারেক্টার লিখতে হবে। আর এই এই গিগ দেখে এখন আমি কি করব বলেন? জিতেন চন্দ্র স্যার বলেন, এই গিগ জি দেখে আমি স্যার, কি করবো এখানে এখন? পুরো ডিসক্রিপশনটা স্যার আমি আমি লিখে দিছিলাম, আমি নিজে লিখে দিয়ে সেভ করে দিছি। সেভ হয় নাই কোনো কারণ। আচ্ছা, আমার ড্রাফট করা আছে, আমি আবার এডিট করে দেবো। নেক্সটে চলে যাই, নেক্সটে চলে যাই নেক্সট, স্যার। 120 ক্যারেক্টার মিনিমাম লিখতে হবে, তারপরে হচ্ছে আপনাকে নেক্সটে যাইতে দেবে। আচ্ছা, তাহলে আমি কোনো একটা কপি করে নেক্সটে যাই। ওকে করেন। পাবলিশ করতেছি না। জি স্যার, নেক্সটে চলে যাই। সেভেন কন্টিনিউ করে নেক্সটে যান। ব্যানার ইমেজ এগুলো হবে না, ব্যানার ইমেজের কালার, আচ্ছা, আমি চেঞ্জ করে দেবো, চেঞ্জ করে টেক্সট দেবো, সমস্যা ফরম্যাট নেই। এবং এই কালার। যে স্যার, এই যে এখানে। এখন তো আপনার ভেরিফাই চাচ্ছে, পার্সোনাল ইনফরমেশন ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করার পরে হচ্ছে আপনার আরো 2টা অপশন চাইবেন। And আচ্ছা ওই দুইটা অপশনের একটা হচ্ছে আপনার আমাদের ভেরিফিকেশনের ইয়া চাইবে, ফেস ভেরিফিকেশন, যেটা ফাইবারের অ্যাপস থেকে করা লাগে, আর একটা হচ্ছে ভেরিফিকেশন ছাড়া। আমরা ভেরিফিকেশন ছাড়া হচ্ছে আপলোড করবো। আগে এই এখন অপশন, এখন হ্যাঁ, হ্যাঁ বলেন।
এখন কি আপনার এখানে আপনি যে দেখিয়েছেন ক্লাসে ওইটার মধ্যে ওই যে অন্য একটা ই ছিল আর অন্য অপশন ছিল, তাহলে কি আমার কি এখন ভেরিফাই করতে হবে? ভেরিফাই এর মধ্যে ক্লিক করলে বিজনেস ইনফরমেশন দেন আদার্স আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। আগে একটা হ্যাঁ, গিগ ক্রিয়েট করেন, কমপ্লিট গিগ ক্রিয়েট করে হচ্ছে আমাকে নেক্সট ক্লাসে যে কেউ একজন দেখান। দেখানোর পরে হচ্ছে আপনাদেরকে বলবো যে হচ্ছে এটা এই কাজে, ওইটা ওই কাজে। কমপ্লিট একটা ভেরিফাই ছাড়া। গিগ ক্রিয়েট করেন, গিগ ক্রিয়েট করে নেক্সট ক্লাসে দেখান। গিগ পাবলিশের সময় হচ্ছে আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে। আপনার জি। গিগই ক্রিয়েট করা ঠিক মতো নাই, এবং ভেরিফিকেশন ছাড়া হচ্ছে তারা গিগ পাবলিশ করতে দেবে না। এক একজনের অ্যাকাউন্টে এক এক রকম করে হচ্ছে এগুলো চাইবে। আচ্ছা, তার মানে আমার দিকটা হয় নাই। আপনার কি হয় নাই? আপনি কি কোশ্চেন করেন? আপনার কোশ্চেনের মানে এ টু জেড আপনি নিজে ছাড়া আর কেউ বোঝেন। আপনার কি হয় নাই সেটা বলেন তো। মানে আমার গিকটা কি হয় না এখন কি আমার মানে আপনার ভেরিফাই গিগের করে তারপর? আপনার গিগের ডেসক্রিপশন আপনি লিখছেন? এইমাত্র ডেমো হিসেবে হচ্ছে আর একটা গিগের ডেসক্রিপশন আমি কপি পেস্ট করে আনছি। তাদের ফরম্যাট অনুযায়ী হচ্ছে তারা বলতেছে তোমার গিগ রেডি, তুমি পাবলিশ করো। পাবলিশ করার জন্য হচ্ছে এখন ভেরিফিকেশন লাগবে। আগে এই ভেরিফিকেশন ছিল না, আগে ইংলিশ বেসিক স্কিল টেস্ট ছিল। একটা স্কিল টেস্ট দিয়ে পাস করার পরে হচ্ছে পাবলিশ বাটন ওপেন হতো। এখন হচ্ছে তারা ডিরেক্ট ভেরিফিকেশন চাচ্ছে। সবসময় একই রকম প্রসেস থাকবে তা না। আপনি যেই সালে ক্রিয়েট করছেন ওই সালে হচ্ছে স্কিল টেস্ট নিত। এখন এই রিসেন্ট 2 মাস হলো ফেস ভেরিফিকেশন নিচ্ছে। আমার কথা হচ্ছে আপনার ভেরিফিকেশন এটা দেখার প্রয়োজন আছে। আপনি একটা কমপ্লিট গিগ তৈরি করেন, গিগের ডেসক্রিপশন লিখে গিগ একটা রেডি করেন। নেক্সট জি। ক্লাসে হচ্ছে আমাকে দেখান। ওকে স্যার। ওকে। নেক্সট ক্লাসে হচ্ছে পাবলিশ কিভাবে করবেন না করতে হবে, কি 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 প্রসেসে ওকে যেতে ওকে হবে ওকে সেটা ওকে আমি দেখাবো। ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বিপুল ইসলাম স্যার বলুন। স্যার ওই যে আজকে যে পেওনার অ্যাকাউন্টে অ্যাড করলেন ফাইবারে দেখাইলেন যেটা আর কি, হ্যাঁ, তো এটা হচ্ছে আমার হচ্ছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলা আছে, এটা কি অ্যাড কোনো করা যাবে স্যার? বাইন্যান্স অ্যাকাউন্ট, ওয়াইজ অ্যাকাউন্ট, জুম অ্যাকাউন্ট, এগুলো কোনো কিছু ফাইবারে অ্যাড করা যাবে না, যায় না। ও আচ্ছা আচ্ছা, এটা একটু জানার ক্রিপ্টোকারেন্সি জন্য। সাইট, ও ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সাইট কোনো কিছুই ফাইবারে অ্যাড করা যায় না। দুটো অপশন, পেপল আর নামে বাইন্যান্স। অ্যানাদার অপশন থাকলে আমি ক্লাসের শুরুতেই বললাম। প্রশান্ত কুমার দাস স্যার, এটা হচ্ছে কি আমি করছি তো এখানে কথা শুনতে পারতেছি না স্যার। বাইংটা স্যার। এটা কথা কম। সুইচ টু বাইং এই পর্যন্ত আসছে আর কি। আমি আর তো ডেসক্রিপশন ইয়ে করে নাই, লিখি নাই কিছু। আমি এখন এটা এটা তো সুইচ দেবো না, সুইচ টু বাইং প্রোফাইলটা যেমন আমি হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আমি এখানে সুইচ ইয়ে করি নাই, ছবি টবি অ্যাড করছি, লিড লিড জেনারেশন কালকে আপনি যেভাবে ভিডিও দিয়ে করছেন ওইভাবে করে আসছি আর কি। এখন আমি যে ডেসক্রিপশনটা ইয়ে করি নাই, লিখি নাই, আহ না লিখে এই পর্যন্ত রয়ে গেছে আর কি। এখন ডেসক্রিপশন লিখে একটু দেখান, আমি একটু দেখান। মুখস্থ কোনো কিছু বলা যাবে না, একটু দেখান। আমি তো অন্য ইয়েতে করতেছি এখন তো দেখাতে গেলে স্ক্রিন শেয়ার আমি। আচ্ছা দেখি, আমার এটা আসছে যে সুইচ টু বাইং লেখা আসছে আর কি আমার নামের নিচে। যখন আমার প্রোফাইলটা ফাইবার প্রোফাইলটা ওপেন করি তখন এই এটা লেখাটা আসতেছে আর কি। ওইটা আমরা গিগ রিসার্চের জন্য সুইচ টু বাইং মোডে গিয়ে গিগ রিসার্চ করি, আমাদের গিগ গুলো দেখি। আমি তো এখন এটা কোনো ক্লিক টিক কিছু আপনাদের দেই না, এই পর্যন্ত রেখে দিছি আর কি। আপনাদের সবাইকে হচ্ছে ডেসক্রিপশনটা কমপ্লিট করে তারপরে আর এখানে একটা লেখা আসছে এই যে স্টার্টিং। আমার ড্যাশবোর্ডটা তো দেখতে পারতেছেন। আমার ড্যাশবোর্ডটা যেভাবে আছে ঠিক এইভাবেই হচ্ছে আপনারা কাজ করবেন। গিগ রেডি করবেন, গিগ রেডি করে পাবলিশ করবেন। আর সুইচ টু বাইংটা হচ্ছে আমরা যখন বিভিন্ন রকম গিগ দেখি তখন হচ্ছে সুইচ টু বাইং মোডে গিয়ে গিগ গুলো দেখি, বিভিন্ন মানুষের গিগ দেখি, রিসার্চ করি। রকিবুল হায়দার চৌধুরী স্যার, স্যার
আচ্ছা ভাই, আমার হচ্ছে গিগের যে ইমেজ, এটা কি কালারের কোনো কন্ডিশন আছে যে এই কালার হবে না বা অন্য কালার হবে না, কোনো ইয়ে আছে নাকি? দেখেন সলিড কালার দিলে হচ্ছে এগুলো চোখে লাগে। গিগ রিসার্চ করেন, কয়েকটা গিগের ছবিগুলো দেখেন, দেখবেন যে হচ্ছে মানে লাইট কালার বা যে কালার গুলোই দিচ্ছে একদম সলিড রেড কালার বা ব্লু কালার বা ব্ল্যাক কালার দিচ্ছে, ট্রান্সপারেন্ট কিছু কালার। সলিড কালার দিলে হচ্ছে এগুলো লেখা অনেক সময় বোঝা যায় না, পড়া যায় না। আচ্ছা। ঠিক আছে স্যার, তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত রাখুন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।